বর্তমানে দেখেছি আমাদের নারী জাগরণের নারীবাদীরা অনেকে বিশেষ করে যৌনকর্মী হিসেবে সমাজে যারা স্বীকৃত তারা শ্রমিক হিসেবে তারা তাদের স্বীকৃতি চেয়েছে রাষ্ট্রীয়ভাবে। যৌনকর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া ইসলাম কি বলছে? অত্যন্ত চমৎকার একটি সেন্সিটিভ প্রশ্ন। আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন থেকেই। জি জিনা এমন একটি অন্যায়, কোরআনে হাকিমে যেই দুটি অন্যায়ের জন্য সবচাইতে কঠিনতর সাজা প্রয়োগের জন্য আদেশ দিয়েছেন, তার মধ্যে একটি হলো জিনা ব্যভিচার, আর আরেকটি হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা। এই দুটি অন্যায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। জি জিনা এমন একটি সামাজিক ব্যাধি যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে মহামারী দেখা দিবে। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা এই মহামারী থেকে বাঁচতে হলেও এই জিনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অথচ যারা এই জিনা ব্যভিচার করে তাদেরকে তারা যৌনকর্মী বলে, আগে বলতো যে যৌনকর্মী, এখন সেটাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে তারা তাদের মর্যাদা চাচ্ছে, যে শ্রমিক। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী পর্যন্ত হইও না। জি জিনার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাকিমে স্পষ্টভাবে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জি যে কোনো অবিবাহিত পুরুষ হোক কিংবা নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রমাণিত হয়, তাহলে তাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত মারতে হবে এবং ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন 1 বছর তাদেরকে দেশান্তরিত করতে করতে হবে। আর কেউ যদি বিবাহিত হয়, আশাইখু ওয়া শুয়ুখাতু, যদি বিবাহিত হয়, ফারজুমুহুমা, তাদেরকে রজম করা হবে, প্রস্তরাঘাতে হত্যা করা হবে। এমন একটি জঘন্য অপরাধ যেটা কোরআনে হাকিমে যার শাস্তি সর্বোচ্চ পর্যায়ে বর্ণিত হয়েছে। জি এই সমস্ত লোকেরা তারা শ্রমিক হিসাবে দাবি করছে মুসলিম রাষ্ট্রে, যেখানে 92% মানুষ মুসলমান, এই রাষ্ট্রে দাবি যারা উত্থাপন করছে, আমার তো মনে হয় তাদেরকে আইনের আওতায় আনা উচিত।